শহর পেরিয়ে গ্রামের উদ্দেশ্যে এই পিচঢালা পথ আমাকে নিয়ে যাচ্ছে দীর্ঘদিন পর আমার সবচেয়ে প্রিয়, আমার সবচেয়ে কাছের জায়গাতে, যেখানে আমার জন্ম, বেড়ে ওঠা আর আমার শৈশব কৈশোরের সুন্দর সোনালি সময়গুলোতে। দীর্ঘ 5 বছর আমি অভিমান, কষ্ট আর নানা ঝামেলায় আমার গ্রামে, আমার জন্মস্থান, আমার বাড়িতে যেতে পারিনি। এই যে পথটা দেখছেন, এই পথ আমাকে যত নিয়ে যাচ্ছে আমার সব পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে। এই পথ দিয়ে আমি আমার সোনালি সময়ে ফিরে যাচ্ছি। এই যে নবান্নের ধান তুলেছে কৃষকরা, মাঠে দেখা যাচ্ছে সোনালি ধান। এই সোনালি ধানের ঘ্রাণে আমি যাচ্ছি আমার গ্রামের বাড়িতে। আমার গ্রামের বাড়ির পুকুর, আমার ঘরের সামনে চলে এসেছি। ঘরের সামনে এমন একটা বড় পুকুর, আর পুকুরের চারপাশে সব আমাদের আত্মীয় স্বজন, চাচা, জেঠা, ভাই, আমাদের সব জ্ঞাতি গোষ্ঠীর বাসা। এই পুকুরটাতে আমি ছোটবেলা থেকে গোসল করে বড় হয়েছি, মানে আমার কৈশোর পার করেছি। এখানে সবাই মিলে মাছ চাষ হয়, সবার জন্য আলাদা আলাদা করে অংশ আছে। এই যে দেখতে পাচ্ছেন বাঁধানো ঘাট, যেখানে সবাই মিলে গল্প করতে করতে গোসল করা হয়। আর এদিকেও একটা আছে, গাছের জন্য দেখা যাচ্ছে না। এবার আমি আমাদের ঘরে চলে এসেছি, আমাদের মাটির ঘর, শান্তির নীড়, যেটা আমার বাবা মার হাতে গড়া, কষ্টে গড়া এই ঘরটা। যে সময়ে এই বাড়িটা করা হয়েছে সেই সময় এখানে মাটির ঘরের প্রচলন ছিল। আভিজাত্য ও রাজকীয়তার প্রচলন ছিল বলে এই মাটির ঘরের নির্মাণ করা হয়েছে। আব্বু আম্মু অনেক কষ্ট করে এই মাটির ঘর নির্মাণ করেছে। আমি ছোটবেলা থেকে দেখে এসেছি প্রতিটি মুহূর্তে আব্বু আম্মু কত যত্ন করতো, কত কিছু করতো এই মাটির বাড়ি টিকিয়ে রাখার জন্য। এখন তারা দুজনেই দেশে নেই। দীর্ঘ 12 বছর তারা দেশের বাইরে, কেউ থাকে না, যার কারণে তাদের হাতে যত্নে গড়া এই বাড়িটার এই ভগ্নদশা। মানুষ না থাকলে, আসলে যত্ন না থাকলে কিছুই থাকে না, সেটা আমাদের এই বাড়িটা প্রমাণ। এক সময় যেখানে মানুষ গম গম করত, মানুষের শব্দে, কোলাহলে, হাসি কান্নায় যে বাড়িটা সব সময় ভরে থাকতো, সেটা আজকে একদম শুনশান, নীরব। এই যে এখানে ছিল আমাদের রান্নাঘর, আজকে নেই। এখানে মাটির চুলোয় আমার মা আমাদের জন্য রান্না করত, মেহমানের জন্য রান্না করত। আর যে পেছনে একটা ছোট পুকুর, যেটা নানা কাজে ব্যবহার করত, রান্নাবান্নার জিনিসপত্র ধোয়া এবং নানা ছোটোখাটো কাজের জন্য এই পুকুরটা ব্যবহার করত। কান্না চলে আসছে যতক্ষণ দেখছি। আমার যে কি পরিমাণ খারাপ লাগছে জানি না, আমার মতো কার হয়েছে এমন। নিজের বাড়ির এমন ভগ্ন দশা, ধ্বংসস্তূপ দেখতে আসলে কারো ভালো লাগে না। আমার সবচেয়ে প্রিয় এই বাড়িটা, যেটাতে এখন পাখি বাসা বেঁধেছে, নানা আগাছায় ভরে গেছে। এই বাড়িটাতে আগে আমরা সহ আরও কতজন থাকতো, আমরা শান্তির ঘুম দিতাম। এই বাড়িটা আসলে কতজনের আশ্রয় হয়েছে, আর এখন এই বাড়িটায় কেউ থাকে না, শুধু নীরবতা।